হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে এবং রেলের যে আপকামিং এক্সাম আছে সেটাতে জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। আজকে আমরা চলে এলাম রেশিও প্রপোর্শন নিয়ে। আগের দিন তোমাদের পার্সেন্টেজ করেছি। হ্যাঁ, পার্সেন্টেজ কেমন লাগলো তোমরা জানাবে, সব কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে, আজকে তাহলে রেশিও প্রপোর্শন স্টার্ট করা যাক। তোমরা সব খাতা পেন নিয়ে বসে পড়ো। আচ্ছা, তাহলে ফার্স্ট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো, 48, 48, 96, 20 আর ইন প্রপোর্শন। ঠিক আছে, এটা একটা অনুপাতের মধ্যে আছে। তাহলে এটা কি লিখবো? 48 বাই, খুব সহজ অঙ্ক এগুলো। 48/96 সমান 20/y। তাহলে ওয়াইয়ের ভ্যালু বের করতে বলেছে। তাহলে ওয়াই সমান কত হবে? 96 ইন্টু 20/48। তাহলে 48 দুগুণে 96, তাহলে 20 দুগুণে 40। তাহলে অপশান ডিটা হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। রেশিও অফ দ্য নাম্বারস অফ গার্লস অ্যান্ড বয়েজ অ্যান্ড পার্টিসিপেটিং স্পোর্টস। আর এটা যে একটা খেলাধুলায় অংশগ্রহণ করেছে গার্লস আর বয়েজের রেশিও বলে দিয়েছে। দ্য নাম্বার অফ গার্লস এত, রিটার্মেন্ট দ্য নাম্বার অফ পার্টিসিপেন্ট বয়েজ। সব সহজ অঙ্ক। 1:5 বলে দিয়েছে। কী কী? গার্লস আর বয়েজ। তাহলে গার্লসের বলে দিয়েছে, তাহলে একের ভ্যালু কত বলে দিয়েছে? 201। বোঝা গেল। আচ্ছা, দ্য নাম্বার অফ পার্টিসিপেটিং ইন দ্য স্পোর্টস বয়েজ। তাহলে বয়েজে বের করতে, 5-এর ভ্যালু বের করতে 5 দিয়ে গুণ হবে। ঠিক আছে, 5 একে 5, 5 দিয়ে গুণে 10, 1005 জন। অপশান সিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছি, হুইচ অফ দ্য ফলোইং ইকুইভ্যালেন্ট টু দিস রেশিও 7:9। এবারে দেখবো এটা কাটাকাটি করে। দেখো, এইগুলোতে কাটাকাটি যাচ্ছে না, এগুলো সব কাটাকাটি যাচ্ছে না, তাহলে এগুলো বাদ সব। বোঝা গেল। অপশান ডিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কিন্তু এটা কাটাকাটি করলে কত আসছে? 7:9 আসছে। আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। আচ্ছা, দ্য স্যালারি অফ এবিসি আর ইন দ্য রেশিও 3:10:8 অ্যান্ড ইনক্রিমেন্ট বলে দিয়েছে। তাহলে আমি এখানে লিখবো এবিসি রেশিওটা লিখে নেবো। কত? 3:10:8। ইনক্রিমেন্ট কত বলে দিয়েছে? 10%, 61% অ্যান্ড 20%। তাহলে হোয়াট উইল বি দ্য নিউ রেশিও অফ দ্য চেয়ার। তাহলে অ্যামাউন্টটা কত হচ্ছে দেখতে হবে। তাহলে 3 ইন্টু কত হলো? 10% ইনক্রিজ মানে 11/10। এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। 1-এর 10 যদি হয় তাহলে 11/10 হবে, মানে তার নিউ প্রাইস যেটা। আচ্ছা, এটা কত হবে? 161 আছে, তাহলে এটা 10 ইন্টু 161/100। এটা কত হবে? 8 ইন্টু 120, মানে 1-এর 5 মানে 6-এর 5 হচ্ছে। আচ্ছা, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 3 ইন্টু 11 ইন্টু 10 হবে, ইস টু 1610, ইস টু 8 ইন্টু 6 ইন্টু 20। 100 দিয়ে গুণ করছি। এবারে শূন্যগুলো কেটে যাচ্ছে, কত পড়ে থাকছে? 33 ইস টু 161 ইস টু 8, 8 2 16 96। দেখো অপশান কোনটা আছে? অপশান ডি আছে, ডি। অপশান ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলছে, এ টোটাল প্রফিট অফ 12,200 ইজ টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য পি কিউ আর। পি ইজ টু কিউ বলে দিয়েছে কত এটা। আচ্ছা, লিখবো পি কিউ আর। তাহলে পি ইজ টু কিউ কত বলেছে? 15/4। আর কিউ আর কত বলে দিয়েছে? 3:1। তাহলে এটাকে মাল্টিপ্লাই করবো 3 দিয়ে, যেহেতু কিউটাকে সমান করতে হবে। তাহলে এটাকে 4 দিয়ে 45 ইস টু 12 ইস টু 4। তাহলে কী বার করতে বলেছে? আর এর শেয়ার, আর কতটা প্রফিট করেছে। তাহলে আর এর ভ্যালু বের করবো। টোটাল প্রফিট কত বলে দিয়েছে? 12200। এখানে টোটাল অ্যাড করো। টোটাল অ্যাড করলে কত হচ্ছে? 57 আর 4-এ 61। আর কোনটা? 8টা 4, 4-এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে 61 দুগুণে 22, তাহলে 800। আনসার কোনটা আছে? কোন অপশানটা? অপশান বি। বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে, এ সাম অফ মানি ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য এবিসি অ্যান্ড ডি অ্যান্ড দ্য রেশিও বলে দিয়েছে। একটা রেশিও বলে দিয়েছে, সি গেটস এত মোর দেন বি। ঠিক আছে, দেন হাউ এ রিসিভ। এর ভ্যালুটা বার করতে। এবার রেশিওটা লিখবো আমরা 4:10:4:8:5।
ABCD বলে দিয়েছে, তাহলে সি বলেছে কত, 4, কত বেশি হচ্ছে বি এর থেকে 4 বেশি, 4-এর ভ্যালু বলে দিয়েছে কত 24, তাহলে 1-এর ভ্যালু কত 6, তাহলে কী বার করতে হচ্ছে এ রিসিভ কত, তাহলে এটা ইন্টু 6 বার করবো 60, তাহলে অপশান সিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। A/B সমানুপাত B/C, তাহলে আমি লিখছি দেখো A/B সমান B/C, তাহলে এখান থেকে লিখতে পারি B² সমান AC, ক্রস মাল্টিপ্লাই করলাম। এবারে C বলে দিয়েছে 4A, ঠিক আছে, আর B সমান 18 বলে দিয়েছে। আচ্ছা, তাহলে C/4A যদি হয় C সমান 4A, আচ্ছা B সমান 18 বসাচ্ছি, 18² হচ্ছে 324 এই ভ্যালুটা, আর C এর জায়গায় কত বসাবো 4A, তাহলে 4টা কাটছি, 4×8 = 32, 4 × 4, তাহলে A² সমান কত হলো 81, তাহলে A সমান কত 9, এর ভ্যালু 9 হলো, তাহলে C এর ভ্যালু কত চলে এলো 9×4 = 36, এখানে বসিয়ে দেবো। বোঝা গেল? তাহলে ABC ভ্যালু চলে এলো, ভ্যালু অফ C 36, অ্যান্সার অপশান এ, এটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। 4 নাম্বার আর ইন দ্য রেশিও 16:10:9:17, দ্য সাম অফ দিস নাম্বার, এটা সাম বলে দিয়েছে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড নাম্বার, খুব সহজ নাম্বার অঙ্কটা, তাহলে একবারে লিখে দেবো। হ্যাঁ, কত সাম 4, 4টে সাম করো, 26 আর 9 হচ্ছে 35, 35 আর 10 40, 40 আর 7 52, নিচে হবে 52, কতবার করতে ফার্স্ট আর থার্ড, ফার্স্ট আর থার্ড হচ্ছে কত 9 আর 16 হচ্ছে 25, তো কাটাকাটি করবো 2 2 4, 2 2 4, হাত থাকলো 1, 2 6 12, 2 3 6, 2 কে 2, 2 4 8, 2 6 12, আবার 2 দিয়ে কাটবো, 2 কে 2, 2 3 6, 2 1 কে 2 15 30, 2 7 14, 2 7 2 3 6, ঠিক আছে। এবারে 13 দিয়ে কাটছে, 13 কে 13, 2 26, 13 2 26, 1 13 কে 13, তাহলে এটা কত হলো 121 × 25, এটা 25 দিয়ে গুণ করবো, 25 একে 25, হাত থাকলো 2, 25 2 55 52, 2 হাত থাকলো 5, 25 একে 25 আর 5 30, এটা হলো অ্যান্সার। কোথায় আছে? অপশান এ। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে 4th proportion অফ দ্য দিস 7:4% এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, ইজ সেম অ্যাজ দ্যাট অ্যাজ দ্য থার্ড প্রপোর্শন অফ এটা, ঠিক আছে, এটার 4th proportion সেম, দ্য ভ্যালু অফ এ, ঠিক আছে। তাহলে এটার 4th proportion বের করতে প্রথম ভালো করে বোঝো, এটা 4th proportion কত হবে 7/5 এক্স ধরে নিচ্ছি, 7/5 14/x, তাহলে x সমান কত, এটা কাটাকাটি হয়ে যাবে, একবার লিখে দিচ্ছি x সমান 10, তাহলে 10 বেরোলো এর 4th proportion। আর থার্ড প্রপোর্শন অফ এ, তাহলে থার্ড প্রপোর্শন কি এ 10 আর থার্ড প্রপোর্শন 10, তাহলে থার্ড প্রপোর্শন এটা, তাহলে এটাকে কি লিখতে পারি a/10 সমান হচ্ছে 10/10, তাহলে এ সমান কত হলো, এটা কেটে গেল, এ সমান 10, অ্যান্সার হলো 8 D8টা। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে মিন প্রপোর্শন অফ দ্য এটা দিস, এটা মিন প্রপোর্শন বার করতে, মিন প্রপোর্শন মানে √/AB, তাহলে AB বসিয়ে দিই, ঠিক আছে, দুটো 6 থেকে একটা 6 বেরোবে, আর দুটোর আগে দশমিক আছে তো, তাহলে একটা পেয়ার, তাহলে একটার আগে দশমিক বসবে, তাহলে 0.6 হবে আমাদের অ্যান্সার। কোনটা অ্যান্সার? B8টা। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। আচ্ছা, দ্য নাম্বার অফ 2 and the ratio 7:11, first increase by 10 and second is decrease by 20, then becomes এটা, ঠিক আছে, যে অরিজিনাল নাম্বার, তাহলে 7x আর একটা কত 11x ধরে নিচ্ছি, তাহলে প্রথম থেকে বলছে ইনক্রিজ বলছে 10, তাহলে 10 যোগ করে দিচ্ছি, আর দ্বিতীয়টা কি বলছে ডিক্রিজ বাই 20, তাহলে 20 বিয়োগ করে দিচ্ছি, তাহলে এটা রেশিও কত হলো 2/3। এবারে এটাকে ক্রস মাল্টিপ্লাই করবো, তাহলে 7 3 21x প্লাস 30 সমান 22x মাইনাস 40, তাহলে কত হলো x সমান 70, তাহলে কী বার করতে বলেছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য অরিজিনাল টু নাম্বার,
তাহলে অরিজিনাল 2 নাম্বার কোনটা 7x আর 11x এর উপরে দেওয়া আছে। তাহলে সাম কত 7 আর 11 হচ্ছে 18, 18 ইন্টু 70, 8 7 56, 6 থাকলো 5, 8 7 থেকে 7 আর 5 12, 1260 অপশানে আছে, হ্যাঁ অপশানে আছে, অপশান সিটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 14 বাই এ টু এটা, তাহলে এর মান কত এ স্কোয়ার সমান কত এসছে, ওটা গুণ করলে এ স্কোয়ার সমান 14 ইন্টু 56, তাহলে আমরা জানি 4 14 56, তাহলে এ সমান কত হবে, ওটা রুট করলে 14 একটা বাইরে আসবে আর 2 একটা বাইরে আসবে, তাহলে 28 বেরিয়ে গেল। এর ভ্যালু 28 28টাই বের করতে বলেছে, তাহলে অপশান সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। আচ্ছা রেশিও অফ দ্য টু নাম্বারস এস টু বি বলে দিয়েছে 5:3, দ্য ভ্যালু অফ দ্য এটা জাস্ট সিম্পলি মানটা বসিয়ে দেবো। 3 ইন্টু এর মান কত 5, মাইনাস 2b, 2 ইন্টু বি কত 3, আচ্ছা নিচে হচ্ছে 6 ইন্টু এ মানে কত 5, প্লাস 2 ইন্টু বি কত 3, তাহলে এটা কত হলো 5 3 15 মাইনাস 6 উপরে 9 এলো, আর এটা 5 6 30 আর 6 36, তাহলে 9 বাই এটা কাটাকাটি হলে 1:4। কোন অপশানটা আছে দেখো, অপশান ডি। বোঝা যাচ্ছে ক্লাস? আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো দ্য থার্ড প্রপোর্শন অফ দিস ইজ 9, থার্ড প্রপোর্শন লিখছি দেখো 81/z সমান, আচ্ছা জেডটাকে দুবার লিখছি, তাহলে 9টা হচ্ছে থার্ড প্রপোর্শন, ঠিক আছে। তাহলে মাঝেরটাকে দুবার লিখতে হবে, তাহলে এখান থেকে জেডের ভ্যালুটা বের করতে হবে, 81 ইন্টু 9, এটা রুট হবে, তাহলে একটা 3 বেরোবে একটা 9 বেরোবে, তাহলে জেডের ভ্যালু কত 27 এলো। আছে অপশানে, দেখো অপশান সিতে আছে। বোঝা গেল? এবার দেখে নাও বোঝা গেল এটা, দেখে নিচ্ছ। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বলছে 2 numbers are respective 47% and 25% more than the third number, থার্ড নাম্বার থেকে এত বেশি, দ্য রেশিও অফ দ্য 2 numbers। তাহলে 3টে নাম্বার দেখো লিখছি, এটা এরকমভাবেই করাই আমি। দেখো তাহলে থার্ড নাম্বারটা ধরে নিচ্ছি কত 100, তাহলে একটা নাম্বার হচ্ছে 147, মানে 100 থেকে 47% বেশি মানে হচ্ছে 148, আর একটা হচ্ছে 125। কী বের করতে বলেছে, রেশিও বের করতে বলেছে, এটা রেশিও, সিম্পল অঙ্ক, অ্যান্সার ডি। দেখো বোঝা যাচ্ছে কি না? আচ্ছা নেক্সট কোশ্চেনে দেখো চলে যাচ্ছি আমরা। দ্য রেশিও অফ এত আওয়ার্স অ্যান্ড এত ডেজ, তাহলে আওয়ার্স আর ডে রেশিও বার করতে হবে। সিম্পল, আওয়ার্সে লিখবো 70, তাহলে সব থেকে ছোটোতে কনভার্ট করতে হয়, ঠিক আছে। একদিন সমান কত 24 ঘন্টা, তাহলে 7 দিয়ে গুণ 24 দিয়ে গুণ হবে, ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে কাটি, 2 3 6 2 8 16, 2 কে 2 2 2 4, 2 19, 2 6 12, তাহলে কত হলো 19:7 6 42। আছে অপশানে 19:42, অপশান বিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা রেশিও অফ দ্য মার্কেট প্রাইস অফ এ জোয়ার অ্যান্ড গ্রামস আর এত, রেশিও অফ দ্য কোয়ান্টিটিস অফ কনজিউম এত, রেশিও অফ এক্সপেন্ডিচার। তাহলে আমি তোমাদের আগেই শিখেছিলাম এক্সপেন্ডিচার সমান কি তাদের প্রাইস ইন্টু কনজামশন। তাহলে একবার রেশিওগুলো লিখে নিচ্ছি। 2:5 হচ্ছে কিসের রেশিও, মার্কেট প্রাইস। কনজামশন রেশিও কত বলেছে 4:7, এগুলোকে মাল্টিপ্লাই করে দেওয়া, বুঝেছো, সেটা কী পেয়ে যাবো, এক্সপেন্ডিচার পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে 8:35। অপশান আছে দেখো তো, হ্যাঁ অপশান আছে সি এরটা। বোঝা গেল? তাহলে মাল্টিপ্লাই করে দাও, এটা চলে আসবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। যে রেশিও অফ দ্য 3 নাম্বারস, এখানে বলে দিয়েছে 3টে নাম্বারের রেশিও বলে দিয়েছে, এত পার্সেন্ট অফ দ্য ফার্স্ট নাম্বার ইজ 39, ঠিক আছে। আচ্ছা 50% অফ দ্য ডিফারেন্স অফ দ্য থার্ড নাম্বার অ্যান্ড সেকেন্ড নাম্বার। আচ্ছা প্রথমে আগে রেশিওটা লিখবো, 20:14:6, ওই যে 65% অফ দ্য ফার্স্ট নাম্বার, এটা 65% করছি, 65% সমান কি আসছে 39। এটা ক্যালকুলেশন করবো, এক্সের একটা ভ্যালু বেরোবে
5 5 13 65 3 13 39, তাহলে এক্স এর কত ভ্যালু পেয়ে গেল 3। এক্সটা হচ্ছে একটা ধ্রুবক যেটা দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে এই তিনটে সংখ্যায় পেয়ে গেলাম আমরা। এবার যে হোয়াট উড বি দ্য 50% অফ দ্য ডিফারেন্স বিটুইন থার্ড অ্যান্ড সেকেন্ড নাম্বার। থার্ড আর সেকেন্ড নাম্বার ডিফারেন্স কত 8 আছে 14, তাহলে কত হচ্ছে 8 হচ্ছে, আর এই তিনটা তো থাকছি, এটা হচ্ছে ধ্রুবকটা, এটার 50%, 50% মানে হাফ, 2 4 8, 4 3 12, তাহলে কোন অপশানটা হলো আমাদের অপশান সিটা আমাদের কারেক্ট অ্যান্সার। কি ক্লাস বোঝা যাচ্ছে তো? দেখে নাও, এটা দেখে নাও। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, চলে যাওয়া যাক। বলছে এ পাউচ কন্টেনার এত পয়সা এত পয়সা এত পয়সা আর রেশিও বলে দিয়েছে, ঠিক আছে আমি লিখছি দেখো, 50 পয়সা 25 পয়সা আর বলছে 10 পয়সা, রেশিওটা বলে দিয়েছে 18:, এটা করণ অঙ্ক 12:10 অ্যামাউন্ট বলে দিয়েছে, তাহলে এটাকে এটা হচ্ছে 50 পয়সা ভ্যালু, এটা লিখবো, অ্যামাউন্টটা লিখবো হাফ টাকা, এটা 25 পয়সা মানে হচ্ছে 1 4 টাকা, 10 পয়সা মানে 1 10 টাকা। এবার এগুলোকে এক্স ধরে নিতে পারো সুবিধার্থে, হ্যাঁ এগুলো মাল্টিপ্লাই করে যোগ করব, দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করে 9x, 4 দিয়ে মানে 3x, এটা মাল্টিপ্লাই করছে এক্স, তাহলে কত হচ্ছে 13x, 13x এর ভ্যালু কত বলে দিয়েছে 130 টাকা, তাহলে x এর ভ্যালু কত 10 টাকা, তাহলে কী বের করছে 10 পয়সা নাম্বার অফ কয়েন্স, x এর ভ্যালু 10 টাকা না, x এর ভ্যালু 10 হচ্ছে, তাহলে এটা 10 পয়সার কটা কয়েন আছে এখান থেকে বলো, 10 × 10 মানে 100, কোন অপশান আছে অপশান সিতে আছে, বোঝা গেল এটা, তাহলে বোঝা গেল তোমাদের। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে অরবিন্দ ইজ নাও 40 years old অ্যান্ড আশা ইজ 25 years old, হাউ মেনি ইয়ার্স অ্যাগো, মানে কত বছর আগে, ঠিক আছে কত বছর আগে অরবিন্দ ওয়াজ 4 times দেন ওল্ডার দেন আশা, তাহলে ধরে নিচ্ছি এক্স, কত বছর আগে এক্স বছর আগে, তাহলে এক্স বছর আগে কত হবে 40 - এক্স, এটা 4 গুণ হয়ে যাবে কার 25 - এক্স, এক্স বছর আগে, ঠিক আছে তাহলে এটাকে ক্যালকুলেশন করব, 40 - এক্স সমান 100 - 4x, তাহলে 3x সমান কত হলো 100 না 3x সমান 60 হলো, তাহলে x সমান কত আসছে 20, ঠিক আছে তাহলে অপশান বিটা গেল আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। আচ্ছা আমাদের আজকে এতটুকুই কোশ্চেন ছিল, আর এরপরে আমি আরও ভিডিও আনবো, এরপরে তোমরা সেই ক্লাসগুলো করবে এবং আশা করি ভালো লাগছে ক্লাসগুলো করতে, তোমরা বেশি বেশি করে আমাদের এই ভিডিওটাকে এবং আমাদের ক্র্যাক বেঙ্গলের যে সমস্ত ভিডিও আসতে চলেছে সেগুলো বেশি বেশি করে তোমরা বন্ধুদের শেয়ার করে থাকো, হ্যাঁ এবং অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তার ফলে কী হবে আমরা যে আপকামিং এক্সামের জন্য যে ভিডিওগুলো আনবো সেটাতে তোমরা অনেক হেল্প পাবে, ঠিক আছে এবং তোমাদের নোটিফিকেশানে চলে আসবে যে এই ক্লাসগুলো হচ্ছে, আর এই হোয়াটসঅ্যাপ জয়েন যুক্ত হয়ে যাবে একদম হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে এই গ্রুপে জয়েন হয়ে থাকবে, আশা করি ভালোই লাগছে ক্লাসগুলো। আচ্ছা নেক্সট ক্লাসে তাহলে আবার দেখা হবে, আজকে এখানেই থাক, ঠিক আছে।